জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা উপত্যকায় পাশ হওয়া যুদ্ধবিরতি চুক্তি প্রশ্নে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন বলেছে তারা একে স্বাগত জানাচ্ছে। সোমবার রাতে যুক্তরাষ্ট্রের প্রণীত যুদ্ধবিরতি পরিকল্পনাটির নিরাপত্তা পরিষদে পাশ হয়। হামাস এক বিবৃতিতে জানায়, হামাস নিরাপত্তা পরিষদের প্রস্তাবটি স্বাগত জানায়। আবারও দৃঢ়তার সাথে এসব নীতি বাস্তবায়নের জন্য পরোক্ষ আলোচনায় প্রবেশ করার জন্য ভ্রাতৃপ্রতিম মধ্যস্থতাকারীদের সাথে সহযোগিতার কথা ঘোষণা করছে। বিবৃতিতে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং ভূখণ্ডটি থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহারের দাবিটির কথা আবারও উল্লেখ করা হয়। মার্কিন প্রস্তাবটি 14-0 ভোটে পাশ হয়। রাশিয়া ভোটদানে বিরত থাকে। প্রস্তাবটিতে ইসরায়েল এবং হামাসকে কোনো বিলম্ব এবং পূর্ব শর্ত ছাড়া প্রস্তাবের সব পর্ব পুরোপুরি বাস্তবায়ন করার আহ্বান জানানো হয়। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড ভোটের পরে বলেন, পরিষদ হামাসকে যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নেওয়ার জন্য পরিষ্কার বার্তা পাঠিয়েছে। তিনি পরিষদকে বলেন, যুদ্ধ আজকেই শেষ হতে পারে যদি হামাস একই কাজ করে। আমি আবার বলছি, লড়াই আজকেই শেষ হতে পারে। ইসরায়েল এবং হামাস 3 ধাপের যুদ্ধবিরতি পরিকল্পনা গ্রহণ করবে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। তবে প্রস্তাবের প্রতি জাতিসংঘের সবচেয়ে ক্ষমতাশালী সংস্থায় ব্যাপক সমর্থন যুদ্ধবিরতি পরিকল্পনা গ্রহণের জন্য দুপক্ষের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বাইডেন পরিকল্পনার অংশবিশেষ উত্থাপন করেছেন। তিনি জোর দিয়ে বলেন, হামাসের সামরিক এবং প্রশাসনিক সক্ষমতা সম্পূর্ণ ভেঙে ফেলার আগে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করাই যাবে না।